হ্যাপি নিউ ইয়ার। এলনাজের জন্য কেনা হয়েছে এটা। এলনাজের জন্য একটা বইও কিনলাম, এটা হচ্ছে এটা একটা কেনা হয়েছে। ওইটা মনে হলো যে মজা লাগবে, এমনিতে আমার কোরিয়ান যে উইংস গুলো ওইটা ভালো লাগে। মা এটা তোমার দোষ, তুমি ওকে কেন দিছো? আসলেই আমার দোষ, কেন দিলাম ওকে এটা? আমার কি জানি হয়েছে, আমার ব্লগ করতে মানে এখন ফোনই মানে আগে রেকর্ড করতে মনে হতো যে না এটা। আমি আজকে কয় তারিখ? জানুয়ারি 2nd। তুমি এখন কোথায় যাচ্ছ? Are you excited? Happy New Year. And what কি লেখা আমার উপরে? কি লেখা? 2025. 2025, yes. It's a new year. First 2024, then 2025, then 2026, then 2027. তুমি কি স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে আছো? এমেলিয়া লাস্ট 3 দিন ধরে সকালবেলা উঠে কান্নাকাটি, কেন স্কুল বন্ধ, স্কুল কবে খুলবে? Tomorrow. ফাইনালি স্কুল খুললো। সিসি চলে যাচ্ছে স্কুলে, সিসিকে বাই দাও, বসো, বলো আল্লাহ হাফেজ, বাই দিয়ে দাও, সে বাই। এলি সে বাই 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 বাই। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। যদিও আমি আজকে ব্লগ ওপেন করছি জানুয়ারি 2nd-এ, বাট এটা আমার চ্যানেলের মানে নতুন বছরের প্রথম ভিডিও। সো গতদিন আর কি জানুয়ারি 1 তারিখ ছিল, যে ওই দিন আমি কোনো ব্লগ করি নাই, বিকজ একটু ব্রেক নিয়েছি, মেন্টাল রেস্ট আর কি বলতে পারেন। তারপরে ঘুরতে গিয়েছিলাম আশেপাশে আর কি, এই অবস্থা। তো ওয়েদারটা আজকে খুবই নাইস, একদম মানে কি বলে এটাকে, মিষ্টি রোদ গায়ে লাগলে শীতে যেরকম লাগে এক্স্যাক্ট ওরকম একটা ওয়েদার, খুবই সুন্দর। তো এত সুন্দর রোদ দেখলে আসলে মনে হয় যে মানে একটু প্রোডাক্টিভ লাগে, কোনো কাজকর্ম করি। বাট ঠান্ডা আছে, একটু হালকা হালকা বাতাস আছে বাইরে। সো যেটা করেছি এরকম করে খুলে এটা রেখে দিয়েছি আর কি। এলনাসকে হচ্ছে ব্রেকফাস্ট করেছে আর কি, আমি পরিষ্কারও করেছি, বাট এই যে এখানে পড়েছে কিছু। সো এগুলো হচ্ছে এখন একটু ক্লিন করব। তার আগে আমি খাবো, আমি কিছু খাইনি ব্রেকফাস্ট। অ্যামেলিয়াকে স্কুলে দেওয়ার পরে এলনাসকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো এই যে সব কিছু নষ্ট করেছে আর কি। তো ঠিক আছে, শুরু করছি আজকের ব্লগ। খুলে দেখো ভিতরে কি কি আছে। ওকে খুলো। তুমি কি কালার কিনলা? এলি সিসি কি কিনেছে? এলি এটা ব্যাগ, এটা ক্যারি করা। ভিতরে আসো না? ওয়াও, এলনাজের জন্য কেনা হয়েছে এটা। আর আমার জন্য এটা কিনা হয়েছে। নাও আম্মু, এই যে এগুলো হচ্ছে ওই যে সেন্সরি টয় বলে যে ওগুলো আর কি। সুন্দর আম্মু। এলনাজের জন্য একটা বইও কিনলাম, এটা হচ্ছে বেড টাইম বুক বলা যেতে পারে। তো আমি এটা কেনার পরে দেখলাম যে এটার ব্যাটারি কিনতে হবে, তখন চেক করে নিলে ভালো হতো। এমনি একটা বই আর কি। কেনা হয়েছে একটা কি বলে এটাকে, রুটি ইয়ে করার প্যান। আমাদের আগের যে প্যানটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো ননস্টিকের জিনিস আসলে একটু ক্র্যাক হলে মানে আর ইউজ করা ঠিক না। সো এই যে এটা কিনেছে একটা, আর ওর বাবা এটা একটা সাকুলেন্টের এটা পিক করেছে, এত কিউট। তো ভাবছি যে এটা আমাদের এই যে টেবিলের এখানে এটা সরিয়ে, আমার এমনিতেও একটু গ্রিন মানে সাকুলেন্ট পছন্দ টেবিলের জন্য। সো ছোটোর মধ্যে এটা কিউট লাগলো, আর এই ইয়েটা অনেক সুন্দর, বাসটা অনেক সুন্দর।
এটা একটা কেনা হয়েছে, ওইটা রুটির জন্য, এটা ডিমের জন্য। আমি ছোট একটাতে ডিম করতাম, এই যে সকালবেলা করেছি সেটা আছে এই যে এটাতে, আর এটাও আর ইউজ করবো না কারণ এটাতে ঝামেলা হয়। সো এটা নিয়েছি এটাতে, বাট এটাতে একটা ইজি হচ্ছে, ঢাকনা সহ ছিল, প্যানকেক বা কিছু করতে ইজি হতো, সাইজটা পারফেক্ট ছিল। এটা এনেছে ওর বাবার আর কি এটাতে প্রবলেম হয়, তো এই যে টেফাল, যেটা মালয়েশিয়াতে আমরা এই ব্র্যান্ডটা খুব ইউজ করতাম, তো ওইটার এই প্যান্টটা। এখানে আছে নর্মাল বাজার, বাঙালি দোকানে গিয়েছিলাম, সেখান থেকে কি মা ডোনাট থেকে স্মেল করো, তুমি বেবির কাছে দাও, মা আসতেছি। আমি এই যে প্রাণের টোস্ট এনেছি, বেবি টোস্টগুলো, কারণ একদম বড় সাইজেরগুলো দেখা যায় ভেঙে ইউজ করতে ঝামেলা লাগে। আমি এটা ব্রেড রাখিছি, সেই ইয়াতে রেখে আসছো। ওকে যাও, তুমি যাও, আমি আসতেছি। এখানে এনেছি শিমের বিচি, এগুলো হচ্ছে একটু মুরগি দিয়ে রান্না করব আমি, এই জন্য সকালবেলা আমরা নাস্তা করেই বের হয়ে গিয়েছিলাম বাজারে, এই জন্য আসলে আর ওখানে গিয়ে কোনো কিছু রেকর্ডও করা হয়নি, সো এই আর কি। তো এখানে হচ্ছে যে শিমের বিচি, ধনে পাতা এনেছি। এখন ঝটপট একটা ভাজি করব, এই জন্য হচ্ছে ঢেঁড়স নিয়ে আসছি। এটা হলো ফুলকপি, শীতে আর কি একটু ফুলকপি, তারপরে মিক্স ভেজিটেবল যে ভাজি বা তরকারি ভালো লাগে, সো এই যে ঢেঁড়সটা এখন হচ্ছে ভাজি করব। আর একটা নতুন জিনিস ট্রাই করার জন্য এনেছি, এটা কখনো আগে খাই নাই, এটা হচ্ছে এই যে উইংসের একটা প্যাক, দেখি কেমন লাগে। আমার আসলে মানে যে ফ্রোজেন চিকেনগুলো কিনলে হয় একটা স্মেল লাগে আমার কাছে, আমি জানি না এখন উইংসে কেমন স্মেল হয়। ওই দিন একটা শুধুমাত্র বুকের মাংসগুলো যেগুলো থাকে ওগুলোতে আমার মানে হাড়ের পিসগুলোতে একটু স্মেল লাগে, এই জন্য আমি ফ্রোজেন কিনতে চাই না, বাট এটা দেখে খুব ইয়ামি মনে হলো, মানে বিশেষ করে এই যে এই পাশটা একটু সস দিয়ে পরে সটে করলে মনে হলো যে মজা লাগবে। এমনিতে আমার কোরিয়ান যে উইংসগুলো ওইটা ভাল লাগে খেতে আর কি, বারবিকিউ সস দিয়ে, সো এই জন্য আনা, এই আর কি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, চাল, বিফ আনা হয়েছে, এই হচ্ছে সিচুয়েশন। এখন ঝটপট হচ্ছে ঢেঁড়সটা ভাজি করব এই এখনকার মতো। আর তরকারি বলতে এই যে এখানে একটু চিংড়ি মাছ ভুনা করেছিলাম, ভুনা বলতে একদম পেঁয়াজ দিয়ে ছোট ছোট চিংড়িগুলো যে ওগুলো করেছি। এমএলিয়ার জন্য একটা বড় মাছ দিয়েছি, ও তো মানে ও চিংড়িটা ছোট চিংড়িটা লাইক করে না, সো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে খাবার, ঢেঁড়স ভাজা আর সাথে এটা। নাজ তুমি কি করছো? আল্লাহ, কি করছো এমেলিয়া? আমি ওকে জাস্ট এটা চাচ্ছিল বক্সটা, এটা দিছি, এটা কিভাবে জানি ঘুরে সব ফেলছে, এই যে সব ফেলে দিচ্ছে মেয়েটা। আর এমিলি আমাকে বলতেছে মা এটা তোমার দোষ, তুমি ওকে কেন দিছো? আসলেই আমার দোষ, কেন দিলাম ওকে এটা? আমি ভাবছি এটা খুলতে পারবে না, ও যে এই আকাশ করবে সেটা তো আমি বুঝতে পারিনি মা। এমিলিয়া কি এলনাস তুমি কি করছো? এই হচ্ছে আমার এখন এই যে কাজ 12টা বাজছে, আম্মু নিচে পড়তেছে, আমার এখন ভ্যাকিউম করা লাগবে ঘরেটা। ইস ময়লা এখানে খাও না বাবা, পুরাটা বক্স ফেলছে, পুরাটা বক্স। ভাজিটা করে ফেলেছি, বাজে হলো 2টা। আজকে আমাদের ব্রেকফাস্ট দেরিতে হয়েছে, এই জন্য লাঞ্চও দেরি হয়ে গেল। তো এখন হচ্ছে অ্যামেলিয়াকে খাওয়াই দিব। মা প্লেটটা নিয়ে এসো, ভাতু প্লেটটা নিয়ে এসো, এদিকে নিয়ে এসো বাবা। এইটা আর মাছ দিয়ে খাবে অ্যামেলিয়া। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলো। ব্লগটা যখন ওপেন করেছিলাম তখন কয় তারিখ বললাম? জানুয়ারির 2nd বলেছি, মনে হয় 2 তারিখ ছিল। তারপরের মিডল কিছু পার্ট হচ্ছে মনে হয় 5 তারিখের। আর আজকে কয় তারিখ? আজকে 6। Hey Google, what date is today? It's Tuesday, January 7th. January 7th, okay. So টোটালি 3-4 দিনের আজকে একটা মানে ছোট ছোট ব্লগ যাচ্ছে আর কি। এলি can you say hi? তুমি তো হাই বললে তো বাবা, হাই। এলাদের একটু মুডটা খারাপ, আমার কি জানি হয়েছে, আমার ব্লগ করতে মানে এখন ফোনই মানে আগে
রেকর্ড করতে মনে হতো যে না এটা একটু রেকর্ড করে রাখি বা এরকম কিছু। এখন এমন মানে এমন আলসেমি হয়ে গেছে। আমি তো বেসিকলি রেসিপি তো করি, শেয়ার রান্না বান্না তো রেগুলার থাকেই, বাট ওরকম তো রেসিপি থেকে আমার দেখা যায় যে অ্যামেলিয়া বা এলনাজের কোনো কিছুগুলো আমার বেশি মানে রেকর্ড করা হয় আর কি। সো ওদের এত এত কিউট কিউট মোমেন্ট থাকে সামটাইম, আমি চিন্তা করি আচ্ছা আমি তো এটা রেকর্ড করলে পারতাম, কি সুন্দর মানে দুই বোন আদর করছে। যেমন আজকে সকালে অ্যামেলিয়া এত কিউট একটা কি করেছে, আমার একটা শপিং ব্যাগ ছিল। হোয়াট হ্যাপেন? তোমার সাথে কথা বলতে বলবো। সিসি কি করেছে আজকে সকালে? আমার একটা গিফট ব্যাগ ছিল, শপিং ব্যাগ এরকম এসেছে গিফটের সাথে, তো ওটার মধ্যে লেখা ইয়ে, মানে অনেকগুলো প্রিন্টেড ইয়ে লেখা। তো আমি সকালবেলা উঠে দেখতেছি এক পাশে এরকম কাটা, ইয়ে লেখাটা একটু কাটা। তো অ্যামেলিয়া তো কাটাকুটি করে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোনো কিছু পেলে এখন শুধু পেপার কাটিং করে। সো ওইটা কেটে ওর বাবাকে সকালবেলা রেডি হয়ে স্কুলে যাবে, তখন দেখাচ্ছে যে বাবা আমি এটা একটা কার্ড বানাইছি, এটা আমি আমার টিচারকে দিব। তাই বললাম তুমি এত কিছু থাকতে এই লেখাটা কেন নিছ? পরে বলতেছে কারণ আমি ওকে বলবো যে তোমাকে আমি আমার হার্টে কি জানি, ও এত কিউট করে কথাটা বলছে যে ইয়ে ও আমার হার্টে তোমাকে ওয়েলকাম করছি, সো ইয়ে এই জন্য ইয়ে কার্ড, এটা লেখা ইয়ে এই জন্য। খুবই ফানি ছিল আর কিউটও ছিল। বাচ্চাদের আসলে মানে ওদের ইমাজিনেশন ওয়ার্ল্ডটাই আসলে ডিফারেন্ট, ওগুলা ভালোই লাগে দেখলে। সো এটাই বলতেছিলাম যে এখন রেকর্ডের মুড মানে আমার এই ওর ওর ডেলিভারি হওয়ার পর থেকে আমার মানে কোনো কিছু মনে থাকা, মেমোরাইজেশনের যে ব্যাপারটা, মমি ব্রেন যেটাকে বলে, এগুলো এত এফেক্ট করছে, মানে আমার কোনো কিছু সামটাইম মনেও থাকে না, আবার মাঝে মধ্যে হয়ে যাওয়ার পরে মনে হয় যে এটা কি হলো। তো মানে এরকম সিচুয়েশন চলতে থাকে আর কি। দ্যাটস ওকে, ইউ ক্যান হ্যাভ দিস, এটা নাও, এটা নাও। তো আজকে ভাবছিলাম সকাল থেকে আমি ব্লগ করব, বাট আলটিমেটলি সকালে সব কাজকর্ম শেষ করেছি, রান্না বান্না, বাচ্চাদেরকে খাওয়ানো, মানে অ্যামেলিয়াকে লাঞ্চ তো সকালে বানিয়ে দিলাম, তারপরে আমরা হচ্ছে লাঞ্চ করলাম। এখন হচ্ছে আমি ডিশওয়াশারে ঘর ভ্যাকিউম করে ডিশওয়াশারে সব থালা বাসন দিয়ে এখন হচ্ছে এসেছি ঘুমাতে। আমরা ঘুমাবো। ওকে মাকে এটা আদর করে দাও তো, আদর 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 আদর, ওকে আদর, আচ্ছা ওকে ওকে ওকে। এই হচ্ছে অবস্থা হয়, দেখা যায় যে ব্লগে আর মনে থাকে না। ওকে, কার মতো ক্যামেরা অফ করছি, ইনশাল্লাহ যদি সময় হয় আবার ওপেন করবো। ওকে।